যে একজন দুইজন ওসমান হাদিকে থামায় দিলে মনে হয় বাংলাদেশ থেমে যাবে। মাত্র 3 দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মৌতের মালিক আল্লাহ, আসমান থেকে ফাইসালা নির্ধারিত হয়, তুমি আমারে বিদায় করে দিতে পারো, আমার সন্তান আমার প্রজন্ম এই বাংলাদেশকে সেই পঙ্কিলতা মুক্ত করবে, এই বাংলাদেশকে ইসলামী শরীয়ত দিকে আগায় নিয়ে যাবে। শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু, সেটার জন্যই তো তামান্না করি। একজন রাজনীতিবিদ ঘরের মধ্যে শুয়ে মরবে, এটা মানায় না। সে তো বুক পেতে দিয়ে দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মৃত্যুবরণ করবে, যাতে আল্লাহর কাছে যেয়ে বলতে পারে আল্লাহ তোমার সামনে আমি শাহাদতের তামান্না নিয়ে আসছি। আল্লাহু আকবার। মনের অবস্থা খুব খারাপ, আপনাদেরটা কেমন জানি না। আমার মানসিকভাবে ওয়াজ করার মতো বিকাল থেকে আমার মানসিক যে একটা শান্তি সেটা উঠে গেছে। আপনারা জানেন বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার বলতে পারি, যেই ছেলেটা এই বাংলাদেশে ইনকিলাবকে ধারণ করেছে, যেই ছেলেটা ইসলামপন্থীদের মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে, যেই ছেলেটা হক কথা বলতে কোনো জায়গায় ছাড় দেয় নাই, যেই ছেলেটা যুক্তি দিয়ে কথা বলে, যেই ছেলের কথার সামনে অনেক বাঘা বাঘা লোকেরা মাথা নিচু করে থাকে, ওসমান হাদিকে আজকে দুপুরবেলা সেই দুর্বৃত্তরা এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা এই দেশের বিপক্ষে চক্রান্ত করে যায়, যারা ইসলামপন্থী, ইসলামকে যারা বুকে লালন করে তাদেরকে দমায় দিতে চায়, তাদের পক্ষে ষড়যন্ত্রে তাকে আজকে দুপুরবেলা গুলি করা হয়েছে। তারা মনে করেছে যে একজন দুইজন ওসমান হাদিকে থামায় দিলে মনে হয় বাংলাদেশ থেমে যাবে। কিন্তু আমরা যেরকম ওসমান হাদিকে 2-3 বছর আগেও চিনতাম না, আল্লাহ যেরকম এই কণ্ঠের মধ্যে একটা বলিষ্ঠতা দিয়েছেন, মাত্র 3 দিন আগে একটা ছেলের বুকের মধ্যে কি সাহস থাকলে বলতে পারে হায়াত মৌতের মালিক আল্লাহ, আসমান থেকে ফাইসালা নির্ধারিত হয়, তুমি আমারে বিদায় করে দিতে পারো, আমার সন্তান আমার প্রজন্ম এই বাংলাদেশকে সেই পঙ্কিলতা মুক্ত করবে, এই বাংলাদেশকে ইসলামী শরীয়ত দিকে আগায় নিয়ে যাবে। শাহাদতের মৃত্যুই তো সেই মৃত্যু, সেটার জন্যই তো তামান্না করি। একজন রাজনীতিবিদ ঘরের মধ্যে শুয়ে মরবে, এটা মানায় না। সে তো বুক পেতে দিয়ে দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মৃত্যুবরণ করবে, যাতে আল্লাহর কাছে যেয়ে বলতে পারে আল্লাহ তোমার সামনে আমি শাহাদতের তামান্না নিয়ে আসছি। আল্লাহু আকবার। ওমা লাকুম ওমা লাকুম, তোমাদের কি হলো? আল্লাহ বলতেছেন যে তোমাদের হলো কি যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হও না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে উৎসর্গিত করো না। হলো কি তোমাদের? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। পৃথিবীতে দেখতেছেন আজকে জোর যার মুল্লুক তার, ঠিক না ভাই? কি পরিমাণ শোষণ আমরা দেখেছি, কি পরিমাণ দুর্নীতি আমরা দেখেছি, দেশের টাকা বিদেশে পাচার করে দেওয়া, ব্যাংকগুলাকে হাওয়া করে দেওয়া, যা ইচ্ছা তাই করে ফেলা, হুজুরদেরকে আমলে না নেওয়া, ইচ্ছা মতো মানুষদেরকে মানুষের থেকে পশুর থেকে নিম্ন ব্যবহার করা, শুধু ভিন্ন মতাবলম্বিতার কারণে তাদেরকে জেল জুলুম নির্যাতন হত্যা মিথ্যা মামলা দেখছিলাম। 2 বছরও হয় নাই, কিন্তু আবহাওয়া যেরকম যাচ্ছে আবার মনে হচ্ছে সামনে যে কি হবে আল্লাহ কেবল জানে। আমাদেরকে আমাদের ভালোবাসার লোকেরা বলে বলার দরকার নাই ভাই, এগুলো কথা বলেন না, 4টা মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে। আমরাও বলে দিতে চাই বিগত 12 বছর ওই আমলেও আল্লাহ সাক্ষী রেখে হক কথা বলা বন্ধ করি নাই। জীবন একটাই, মৃত্যু তো ওইটাই যেটাতে আল্লাহর সামনে শাহাদতের মৃত্যু নিয়ে আমরা দাঁড়াতে পারবো। এই জন্য আমরা বলে দিতে চাই ওসমান হাদিকে আল্লাহ ফেরত দেখ। আমি তার জন্য যে দোয়া করছি আল্লাহ তাকে ফেরত দেখ, যে সিচুয়েশনে আসলে ফেরত আসতে পারবে কিনা। তবে আমরা আগামী প্রজন্মকে জানাতে চাই আমাদের প্রত্যেকটা ছেলের হৃদয়ে ইসলাম দিয়ে আল্লাহর পক্ষে দাঁড়ানোর মতো শাহাদতের তামান্না নিয়ে আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। ওরা সংখ্যায় কম, ষড়যন্ত্রে তীব্র দেখা যায়। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, তারা চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে মুখের ফিৎকারে নিভাই দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণ করবেন, এটাই আল্লাহর চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ষড়যন্ত্রকারীদের মুখে থাপ্পড় দেওয়ার বাংলাদেশ। রেডি থাকতে হবে আমাদের, এর জন্য প্রজন্ম তৈরি করতে হবে। নিজের মধ্যে ঈমান না থাকলে কেমনে? বাংলার ইতিহাসে দেখছেন কোনোদিন কোনো যে দল হোক, আমি জানি না, আমরা দেখি নাই, ফজরের নামাজ পড়ে তার নির্বাচনের প্রচার শুরু করে? দেখছেন এই নজির? দেখছেন কোনোদিন যে কোনো
এমপি প্রার্থীকে জড়ায় ধরে একজন এসে বলছে 500 টাকা রাখেন ভাই, হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে আপনার, এটা একটু ভ্যানে চড়েন। দেখছেন টাকা উল্টা তারা কালেকশন করে তারে দেয়। এটা কি জন্য? ইমানের স্পিড থাকতে হয়, হৃদয়ের মধ্যে ইমান থাকতে হয়, মুখের কথায় ফটর ফটর করলে হয় না, দিলের সাথে সংযোগ থাকতে হয়, ওটার নাম রুহানিয়াত, ঠিক কি না? দোয়া করেন আল্লাহ আমার ওসমান হাদিকে হায়াত দারাজ করে দাও। এত তাড়াতাড়ি তুমি তাকে নিও না আল্লাহ, এই দেশের জন্য একটু তুমি জান ভিক্ষা দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তার যারা তার সাথে আচরণ করেছে তার প্রত্যেকটাকে আল্লাহ একটা একটা করে তুমি ধরে ধরে এই দেশের মধ্যে দেখায় দাও যে তার সাথে আচরণের কারণে আল্লাহ তুমি তার কি পরিণতি করেছো, করুণ পরিণতি ঘটায় দাও আল্লাহুম্মা আমিন। আমি একবার হজে ছিলাম, হজে থাকা অবস্থায় আমার বাড়ি তো গাবতলীর হাটের পাশে, শুনছি যে একটা গরু নাকি উঠছে বাজারে 15 লাখ টাকা দাম। কয় টাকা দাম? যারা কথা বুঝেন একটু কথা বলেন। হ্যাঁ, কত দাম? 15 লাখ টাকার গরু কুরবানির হাটে বিক্রি হয়েছে। 15 লাখ টাকার গরু নিয়ে যেতে মিনিমাম 30,000 টাকা ট্রাক ভাড়া লাগছে গুলশানে নিয়ে যেতে, 10 কিলোমিটার 30,000 ভাড়া। ওই হাটেই এক লোক গতবার নিয়ত করছিল আগামীবার আল্লাহ বাঁচালে কুরবানি দিব। ভ্যানালা 1 বছর টাকা জড়ো করে 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 12,500। বুঝে থাকলে বলেন কুরবানির শেষ হাটে 12,500 টাকায় যে ছাগল হয়, এটা কি ছাগল বলে নাকি অসল বলে? তাও বেচারি কিনছে, দাঁতটার দেখা কিনে লজ্জায় কোমরের গামছা খুলে উপর দিয়ে ঢাকায় নিছে যে বাবা যাওয়ার সময় যে মানুষ জানি ইয়ার কি মেরে না বলে মরা ছাগল করতে নিলি, এই জন্য ঢেকে বাড়িতে নিয়ে গেছে। বুঝে থাকলে বলেন কুরবানি যেদিন হয়ে গেছে সকালবেলা আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছেন, ফেরেশতা 15 লাখ গরু 30,000 টাকা ঢোয়ানি, আগে চলে যাও গুলশানে। তাই তাই প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ চাইলে 15 লাখ কবুল, আল্লাহ চাইলে 12,500 কবুল, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ বান্দার গোশতও দেখেন না, রক্তও দেখেন না, আল্লাহ দেখেন দিল নিয়ে আল্লাহর জন্য কে হাজির হয়েছিল। 1 লাখ লোক দিয়ে কি হবে যদি তারা কোরআন শোনার জন্য না আসে, আর একজন যদি আসে দিল নিয়ে কোরআন শোনার জন্য, আজকের মাহফিল সফল, ঠিক কি না? আমি জানি গ্রামে কয়টা মানুষ না, গ্রামে কয়টা মানুষ? উত্তর দিবেন, এ কয়টা মানুষ? এ কয়টাই ঘর? আচ্ছা, এ কয়টাই মানুষ নয়, কয়টাই ঘর নয়। তাহলে জিজ্ঞাসা হচ্ছে, আচ্ছা আপনি এখানে আসতে পারলেন আর সে আসতে পারলো না কেন? জিজ্ঞাসা আছে না? ও, আপনাদের বাড়িতে আসলে তোষক নাই, আপনারা খেদা পাইরে থাকেন, তাই তো না? আর ওদের বাড়ির তোষক। আচ্ছা বুঝছে, ওদের সবার অ্যান্ড্রয়েড ফোন আর আপনাদের কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই, বাটন ফোন, তাই তো না? ওদের বাড়িতে থাকা খাওয়া বাজার হাট সব আছে, আর আপনাদেরকে চাইয়ে খাওয়া লাগে, তাই তো? তাহলে ওরও যা আমারও তা, ও আসতে পারলো না আমি আসতে পারলাম। জিজ্ঞাসা করছেন কোনোদিন কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে ঠান্ডা মাথায় খেয়াল করেন, দুনিয়াতে ইমানদার থাকবে, দুনিয়াতে মুমিন পরিচয়ে লোক থাকবে, কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি ইমানের পরিচয় দিতে চাও, আমি আল্লাহ তোমার জন্য জানায় রাখলাম একদম প্রাইমারি 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 প্রাথমিক, তার মধ্যে 2টা আসারুল ইমান থাকা লাগবে, ইমানের 2টা চিহ্ন থাকা লাগবে। আমি মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, আমার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম। আল্লাহ বলছেন এটা তোমার ইমানের পরিচয় নয়, তোমার যদি ইমান থাকে তাহলে তোমার একটা চিহ্ন থাকা লাগবে, ইমানের একটা পরিচয় থাকা লাগবে, ঠিক কি না? একজন বলছে এদিকে আয়, উপর দিকে তাকা, তাকাইছে উপর দিকে, বলছে এই দেখ ঝোপার মধ্যে দেখতে পাস ফল? বলে হ্যাঁ দেখতে পাই। কি দেখতে পাস? এক ঝোপার মধ্যে এত বড় বড়, দেখি 100টার উপরে ফল আছে। বলছে এটাই হচ্ছে নারিকেল গাছ। তাকায় দেখছে কি রে, চিকন এরকম সাইজ, উপর দিকে পাতা এরকম। বলছে ব্যাককল, আমারে বোকা ভাবছো ব্যাককল, এটা সুপারি গাছ। বলছে বলিস না ভাই, ছোট থাকতে এরকমই নারিকেল হয়, এটাই বড় হয়ে নারিকেল হবে। আপনি কি বলবেন? বোকার দেশে তুমি আমার কাছে নিয়ে আসছো বেটা,
নারিকেল কত মোটা হয়, পাতা কেমন হয়, ফল কয়টা ধরে, এক পাতার মধ্যে আমার জানা আছে। আমারে তুই বলদ ভাবিস না। কথা বললেন না যে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি মুমিনের পরিচয় দাও, তোমার যদি ঈমান আছে এটা সাক্ষ্য দাও, ইন্নামাল মুমিনুন, এক নম্বর তোমার প্রমাণ লাগবে ইযা যুকিরাল্লাহ। আজকের মাহফিলের নাম আপনি ইসালে সওয়াব দেন, আপনি ওয়াজ মাহফিল দেন, তাফসীরুল কোরআন মাহফিল দেন, ইসলামী মহাসম্মেলন যা ইচ্ছা তাই দেন। নবীকে বলছেন, নবী আপনি জানাই দেন, আল্লাহর কাছে এই মাহফিলের একটা ভিন্ন নাম আছে, সেইটা হচ্ছে মাজালিসুজ জিকির, আল্লাহর জিকিরের মাজলিস। যখন কোনো মুমিন তার ঈমানের পরিচয় দিবে, এক নম্বর তার পরিচয় হবে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির যেখানে হবে, সে তখন স্বাভাবিক থাকতে পারবে না, তার অন্তরের মধ্যে ঈমানের দাবিতে একটা উথাল পাতাল হয়ে যাবে। উথাল পাতাল মানে কি? আমি বলি, একটা উদাহরণ দিলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। অন্তরের ভিতরে একটা আবেগ আসবে, অন্তরের ভিতরে একটা উতলানি আসবে। আপনার একটা গ্যাসের চুলা, দুইটা বার্নার, দুই পাশে দুইটা, আপনি নিচে আস্তে করে জাল ধরায় দিয়েছেন, মিটারের মতো আছে গ্রেড, দুইটাতেই সমান জাল। চুলার উপরে দুইটা হাঁড়ি দিয়েছেন, হাঁড়ি দুইটার মাপ হচ্ছে 1 লিটার। কথা বলতে হবে কয় লিটার? জোরে বলতে বলি নাই, কিন্তু বলছি কথা বলতে হবে। কয় লিটার? 1 লিটারের দুই চুলা, সমান জাল। চুলার মধ্যে আপনি দুইটা পাতিল বসায় দিয়েছেন, ডানের পাতিলের মধ্যে দিয়েছেন আধা লিটার পানি, আর বামের পাতিলের মধ্যে দিয়েছেন আধা লিটার দুধ। ঠান্ডা মাথায় উত্তর দেন, হাড়ির মাপ 1 লিটার, দুইটা চুলার সমান জাল, ডানেরটাতে আধা লিটার পানি, বামেরটাতে আধা লিটার দুধ, দুইটার সমান তালে জ্বলতেছে। বুদ্ধিমান মানুষ, জ্ঞানবান মানুষ যদি হয়, হাড়ির মাপ, জালের মাপ, পরিমাণের মাপ জানার পরেও ওই ব্যক্তি পানির দিকে সতর্ক থাকবে নাকি দুধের দিকে? কেন? তার ধর্ম হচ্ছে পানি আগুন দিয়া জ্বলতে জ্বলতে শুকাইতে শুকাইতে এক সময় হাঁড়ি পুড়ে ফেলতে পারে, তবে দুধও শুকায় যেতে পারে। তবে তার আগে সে এমন উতলানি দিবে, দেওয়ার পরে গড়ায় পড়বে, পোড়ার একটা আওয়াজ দিবে, জনগণকে জানাবে, সুযোগ পাইলে চুলা পর্যন্ত নিভায়ে ফেলবে। দুইটার মাপ এক হওয়ার পরেও ধর্ম একরকম নয়, ক্যারেক্টার একরকম নয়, চরিত্র একরকম নয়। আমার আল্লাহ বলছেন, নবী জানাই দিয়ে রাখেন, দেখতে দেখা যাবে মানুষ, দেখতে দেখা যাবে মুসলমান পরিচয়, দেখতে দেখা যাবে মুসলমানের বাড়ি, দেখতে দেখা যাবে একই মহল্লায় থাকে, দুইটা ঈমানের দাবিদার, কিন্তু দুইটা এক চরিত্রের হবে না। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, একজনের অন্তর ভিন্ন হবে, কোরআনের সাথে সম্পৃক্ত হলে, জিকিরের সাথে সম্পৃক্ত হলে সে স্বাভাবিক থাকতে পারবে না, সব কিছুকে বাদ দিয়া এইখানে এসে হাজির হবে। এইটা অন্য কোনো কারণে নয়, এইটা হচ্ছে আসারুল ঈমান। শুধু মুখে মুখে বললে হয় না ঈমানদার, প্রমাণ দেওয়া লাগে। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে, ঈমান কমে। আল্লাহ বলছেন, ওই বান্দা কোরআনের মহব্বত তার মধ্যে এমন ভাবে ঢুকবে, তার ঈমান বাড়বে। কদ্দূর পর্যন্ত বাড়বে জানো নাকি? তার জমি জমার চাষাবাদ করা লাগবে, চাকরি করা লাগবে, রিজিকের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে, এইটা সুন্নাতুল্লাহ। তবে ওই বান্দার ঈমান এত দূর হবে, বান্দা নিজের মনের কাছে পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ ছাড়া ভরসা করার মতো আমার কেউ নাই, আমি যদি ভরসা করতে পারি একমাত্র আল্লাহ। ঠিক না? এবার তাহলে বুঝে থাকলে বলেন, যারা আমরা আসছি ঠকে গেছি। আপনি মনে করছেন সাইফুল্লাহ ভাই বোধহয় এই ভূমিকা দিচ্ছে লোক বাড়ানোর জন্য, একটা নতুন লোক যেন ভিতরে ঢুকতে না পারে। স্বেচ্ছাসেবকরা সবগুলা গেট অফ করো, আর কোনো নতুন লোক আর শুনবে না।